আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি এসেছি একটি এত সুন্দর জায়গায়, যেটি আপনারা দেখলে খুবই ইমপ্রেস হয়ে যাবেন বা খুবই মনে আনন্দ মনে করবেন। এবং আল্লাহ তাআলার যে কত বড় কুদরত এই প্রকৃতির ওপরে রয়েছে, এই প্রকৃতিকে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বানিয়েছে সেটির ওপরে একটু নজর দিবেন। চলুন, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটি পুরো একদম শুকিয়ে গেছে। এটা নদী একটি পুরো শুকিয়ে গেছে। এই নদীটিকে শুকানো এবং এই নদীটাকে আবার জলে ভর্তি করা এটি কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। বা এই নদীটি এত বড় নদী বা কে বানিয়েছে? একমাত্র আল্লাহ তাআলা দ্বারাই সম্ভব, কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। বিশ্বের সমস্ত মানুষকে যদি কাজে লাগিয়ে দেওয়া যায়, নদী খনন করা বা সমুদ্র খনন করো, মানুষ যে কতদিন লাগাবে তার কোনো ঠিক নেই, বা পারিশ্রমিক কত নেবে তারও কোনো ঠিক নেই। সুতরাং এ সমস্ত কিছু আল্লাহ তাআলার কুদরতের সৃষ্টি। সুতরাং আল্লাহ তাআলা যেমন আমাদের নিয়ামত দিয়েছে, অসীম নিয়ামত, তেমন আমাদেরও দরকার আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। সুতরাং আমরা সর্বদাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব এবং আল্লাহ তাআলার ইবাদত করব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চাইতেই অনেক কিছু অসীম আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন এবং সেই সমস্ত নিয়ামত দ্বারা আমরা দুনিয়ায় জীবনযাপন করছি। সুতরাং আমাদেরও কিছু কর্তব্য আছে আল্লাহ তাআলার প্রতি, আমাদেরও দরকার আল্লাহ তাআলার ইবাদত করা এবং ওনার প্রতি শুকরিয়া আদায় করা। সুতরাং যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আগে শেয়ার করুন এবং ফলো করে পাশে থাকুন। আপনারা আরেকটু দেখিয়ে দিই, নদীটা কত সুন্দর দেখুন, পুরো শুকিয়ে গেছে। এই সমস্ত কিছুই আল্লাহ তাআলার কুদরত, কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। এই নদীটিকে শুকনো করা এবং এই নদীটিকে আবার পরিপূর্ণ জলে পরিপূর্ণ করা একমাত্র আল্লাহ তাআলার দ্বারাই সম্ভব, কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। যদি ভিডিওটি ভালো লাগে আগে একটি ফলো করে পাশে থাকুন এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আলী মাতাল আসসালাম।